চলতি সপ্তাহের মঙ্গলবার পাকিস্তানের বালুচিস্তানে আস্ত একটি ট্রেনকে ছিনতাই করে বালুচ লিবারেশন আর্মি। পণবন্দি করে জাফর এক্সপ্রেসে থাকা 450-এরও বেশি যাত্রীকে। সেই বালুচ বিদ্রোহী আর সন্ত্রাসবাদীদের মদদ দিচ্ছে ভারত। পাকিস্তানের ট্রেন হাইজ্যাকের পরেই এমন ইঙ্গিতবাহী মন্তব্য করেছিলেন সে দেশের এক আধিকারিক। ইসলামাবাদের দাবি, ভারত এই সন্ত্রাসবাদী কার্যকলাপকে সমর্থন করছে। রীতিমতো ভারতের কাঁধে দোষ ঠেলার চেষ্টা করেই চলেছে পাকিস্তান। তবে ভারতও চুপ থাকেনি। পাকিস্তানের মিথ্যা দাবির প্রতিবাদ জানিয়ে শুক্রবারই বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বিবৃতি দিয়ে জানিয়েছেন, পাকিস্তানের ভিত্তিহীন মিথ্যা দাবি খারিজ করছে ভারত। গোটা বিশ্ব জানে সন্ত্রাসবাদের ভরকেন্দ্র কোথায়। তিনি আরও বলেন, অন্যের দিকে আঙুল তোলা এবং নিজেদের অভ্যন্তরীণ সমস্যা ও ব্যর্থতার জন্য অন্যকে দোষারোপ করার আগে পাকিস্তানের নিজের দিকে তাকানো উচিত। উদ্ধার কাজ পুরোপুরি শেষ হওয়ার পরে পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র সাফকাত আলী খান বলেছিলেন, আফগানিস্তানের মাটিতে বসে এই ট্রেন হাইজ্যাকের ছক কষা হয়েছিল। অপারেশনের সময়ও আফগানিস্তানে থাকা সঙ্গীদের যোগাযোগ রেখেছিল বালুচ বিদ্রোহীরা। পাক মুখপাত্রের দাবি, বিদেশি মদত রয়েছে বালুচদের সঙ্গে। বোঝাতে চান ভারত পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদত দেয়। There is no shift in our policy, and again, the facts have not changed. India is involved in sponsoring terrorism against Pakistan. What I was referring to was, in this particular incident, we have evidence of calls being traced to Afghanistan. পাক আধিকারিকের এমন মন্তব্যের পরে কড়া প্রতিক্রিয়া দিয়েছে ভারত। বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, পাকিস্তানের আনা প্রত্যেকটি অভিযোগ ভিত্তিহীন। গোটা দুনিয়া জানে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের আঁতুড়ঘর কোন দেশ। নিজেদের অভ্যন্তরীণ সমস্যা আর ব্যর্থতার জন্য অন্যদের দিকে আঙুল তোলার আগে পাকিস্তানের উচিত নিজেদের দিকে তাকানো। বালুচদের মদত দেওয়ার অভিযোগ উড়িয়ে দিয়েছে আফগানিস্তানও। এদিকে পাক সেনার দাবি, সংঘর্ষে তাদের 23 জন জওয়ান প্রাণ হারিয়েছেন। 3 রেল আধিকারিক, 5 যাত্রী সহ 23 জন সেনা প্রাণ হারিয়েছেন। পণবন্দীদের সকলকে উদ্ধার করা হয়। সেই সঙ্গে খতম হয় ট্রেনের দখল নেওয়া 33 জন বিদ্রোহীও। কিন্তু পাল্টা বালুচ বিদ্রোহীদের দাবি, একগুঁয়েমির জন্য 214 জন পণবন্দী সেনাকে খুন করা হয়েছে। বিএলএ বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তান জেদ ও উদ্ধত দেখাচ্ছে। শুধু তারা আলোচনাই এড়াচ্ছে তা নয়, বরং বাস্তবতা দেখেও চোখ বুজে রয়েছে। প্রশ্ন উঠছে, তবে কি 30 ঘন্টার রুদ্ধশ্বাস অভিযানের মিথ্যা গল্প শোনাচ্ছে পাকিস্তান? স্বাধীনতার সময় থেকেই পাকিস্তানের চিন্তার কারণ বালুচিস্তান। এর আগেও একাধিকবার বালুচের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীরা পাকিস্তানের বিরুদ্ধে বিক্ষোভ প্রতিবাদ করেছে। 1947 সালে পাকিস্তানের জন্মের পর থেকেই আলাদা হওয়ার দাবি জানিয়েছে বালুচিস্তান। এদিকে নিজেদের ব্যর্থতা ঢাকতে পাকিস্তান প্রায় সময়ই ভারতের ঘাড়ে দোষ চাপায়। বলে যে ভারত এই বালুচ জঙ্গি গোষ্ঠীদের সমর্থন করে। তবে এবারের জাফর এক্সপ্রেসে হামলার ঘটনায় পাকিস্তান আফগানিস্তানের ঘাড়ে দোষ চাপিয়েছে। নাম না করে তোপ দেখেছে ভারতকেও, যদিও পাল্টা জবাব দিয়েছে ভারতও। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।